আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে দেখাবো মুগ পোলাওয়ের রেসিপি। এটা বেসিক্যালি ওয়ান পট মিল। আমি অনেক আগে এটা দেখিয়েছিলাম, ডেফিনেটলি অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। যারা দেখোনি তাদের জন্য আজকে আবার বানাচ্ছি। মানে আমি বানাচ্ছি না, আজকে যে বানাচ্ছে শেফের সাথে দেখা করিয়ে দেবো। কিন্তু এই মুগ পোলাওটা তোমরা বানাতে পারো, এটা ভীষণ হেলদি, ওয়ান পট মিল, এবং যারা ডায়েটে আছো অতি অবশ্যই খেতে পারো। অনেকেই বলো যে কি খাবো দুপুরবেলা, বা এত টাইম নেই, তাড়াতাড়ি করে বানিয়ে কি খাওয়া যেতে পারে, তাদের জন্য বলছি এই ওয়ান পট মিলটা তোমরা বানিয়ে দুপুরে খেতে পারো। এটাতে প্রোটিন আছে, একটার মধ্যেই প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সব কিছু রয়েছে। সো তোমরা এটা খেতেই পারো। চলো দেখে নাও। এখানে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজতে দেওয়া হয়েছে। আর এখানে আমি দেখে নিচ্ছি, এখানে চিকেন ম্যারিনেশনে আছে। এটা দই দিয়ে আর কি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এটা আর কি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে? দই আছে, টক দই, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তাহলে টক দই, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাই আছে। তো এটা দিয়ে ম্যারিনেট করে দেওয়া আছে। নুন মিষ্টি একটু দেওয়া হয়েছে, তাই তো? এটার মধ্যে এখনো দেওয়া হয়নি, বাট এটা নুন মিষ্টি দিয়ে তোমরা আগে থেকে একটুখানি ম্যারিনেট করে রাখতে পারো। আর এটা ম্যারিনেশনটা 2 ঘন্টা করলে ভালো। কতক্ষণ করতে হবে? এটা 2.5-3 ঘন্টা করলে আরো ভালো। ঠিক আছে, এটা 2.5-3 ঘন্টা করে রাখবে। যদি সময় বেরেস্তা না থাকে, এখানে বেরেস্তা হচ্ছে, পেঁয়াজ একদম লাল, মানে একদম ব্রাউন করে ফ্রাই করা হবে। তো বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, এবার একদম লো ফ্লেমে তেজপাতা দিয়ে দিতে হচ্ছে। আর এখানে একদম বেরেস্তা রেডি হয়ে আছে। আর এর মধ্যে গরম মশলা, তেজপাতা দিয়ে দিতে হলো, দিয়ে দেওয়া হলো। এরপর ওখানে ওটা গরম ঘিয়ের মধ্যে, এটা যাই হোক, এটা একদম লো ফ্লেমেই হবে নাকি? হ্যাঁ, একটু লো ফ্লেমে। এটা অল্পই দিয়েছি। এখানে ভাতটা জল ঝরিয়ে একদম মানে ধুয়ে টুয়ে একদম শুকনো করে রাখা হয়েছে, একদম ড্রাই করা আছে। যতটা পরিমাণ চাল যাবে তার ডাবল পরিমাণ জল যাবে। এবার এই চালটাকে একদম ওই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি দেখে নিই কী করা হচ্ছে। এই যে এখানে এখানে চিকেনটা চলে গেল। আর এখান থেকে জল বেরোবে, যতগুলো দই আছে, চিকেনের নিজস্ব জল আছে, সেটা আগে বের করতে হবে। তো এবার এই চিকেনটা থেকে জল বেরোবে, জল বেরোচ্ছে। ও ইনফ্যাক্ট আস্তে আস্তে এটাকে লো ফ্লেমেই করতে হবে, একদম লো ফ্লেম দেখা যাচ্ছে, লো ফ্লেমে করতে হবে। এটা কি বলবো, হেলদি, যে চিকেন প্রোটিন আছে, দেন দইয়ের মধ্যে প্রোটিন আছে, দেন লঙ্কা আছে, ভিটামিন সি, পেঁয়াজ ভীষণ ভালো, রসুন ভীষণ ভালো শরীরের পক্ষে, আদা ভীষণ ভালো। এখানে স্পাইসেস একদম কিচ্ছু নেই, নুন মিষ্টি আর সামান্য গরম মশলা আছে, গোলমরিচ আছে, যেগুলো প্রত্যেকটা খুব ইন্ডিয়ান স্পাইসেস, খুব ভালো। এবং কার্বোহাইড্রেট এবং চিকেন, মানে ভাত এবং চিকেন সবটা আছে। তো এটা একদম ওয়ান পট মিল, এবং ঘি আছে, সব থেকে ভালো ঘিটা আছে, জাস্ট কম পরিমাণ বাট আছে। তো সবটা এর মধ্যে রয়েছে। তোমরা যদি চাও এর মধ্যে ভেজিটেবলসও দিয়ে দিতে পারো, তাহলে একদম আমরা আরও পুরো মিলটাই কভার, মানে পুরো ভিটামিন মিনারেলসটাকে কভার করে দিতে পারি। তো আমরা আজকে এখানে ভেজিটেবলস দিচ্ছি না, বাট তোমরা দিতে পারো। মাংসের জল ছেড়ে দিয়েছে, বলো। মাংসের জলটা ছেড়ে দিয়েছে, মোটামুটি অর্ধেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি চালটা দিচ্ছি। চালটা সামান্য একটু জলটা। আচ্ছা, আমার মুখ দেখানো এখানে বারণ আছে, বাট হাত দেখাতে পারে। এটা আমার দিদি করছে রান্নাটা, আমি আজকে শেফ নই। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা রান্নাটা দেখতে পেলেই হলো। চালটা মিশিয়ে দিয়ে এবার জলের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা একদমই মাপটা ঠিক হলে তবেই মানে চালটা ঝরঝরে হয়, সেটা আমরা দেখে নেবো। এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তোমরা যারা প্রতিদিন রান্না করো তাদের কাছে তো কোনো ব্যাপারই নয়, যারা আমার মতো মাঝে সাঝে রান্না করো তাদের জন্য এটা একটু দেখে নাও। আর এখানে আমরা কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো রকম কোনো শুকনো লঙ্কা ইউজ করছি না, যেহেতু আমরা একটু চেষ্টা করি লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে। সেটা হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ব্যাপার হচ্ছে, এই যতটা মাপ চুকে রেখেছিল, যেটাতে যে কৌটোটাতে চাল দিয়েছিল সেই কৌটোটার ডাবল জল দেওয়া হবে, যাতে একদম চালটা শুকনো, মানে একদম প্রপার সেদ্ধ হয়, তার জন্য, ঝরঝরে হয় তার জন্য। এই মাপটা যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু চাল মানে নরম হয়ে যেতে পারে।
এবং এটা তোমরা যখন রান্না টান্না করতে টাইম নেই দেখবে ফটাফট এটা হয়ে যাবে, জাস্ট ম্যারিনেশনটা করে রাখলেই হয়ে যাবে, আর খুব একটা কিছু করার থাকে না। তারপর দেওয়া হবে একটু নুন আর একটু মিষ্টি, আর তারপরে বিরিস্তা, মানে এটা হয়ে গেলে লাস্টে বিরিস্তাটা ছড়াবে, দেখিয়ে দেবো। এই যে ব্রাউন সুগার দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়া হলো। তোমরা জ্যাগারি পাউডারও দিতে পারো, চেষ্টা করবে সাদা মানে হোয়াইট সুগারটা অ্যাভয়েড করতে। এরপর নুন দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হচ্ছে পিঙ্ক সল্ট, এটাকে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে প্রপারলি, ব্যাস তাহলেই আমাদের মোটামুটি কাজ শেষ। এবার এটা তৈরি হলে তারপর কি বেরেস্তা দেবে নাকি? মানে হ্যাঁ, লাস্টে বেরেস্তা দেবো আর একটুখানি জাফরান দেবো, এই সরি কেওড়ার জল দেবো। কেওড়ার জল। এটা এখন কতক্ষণ রাখবো? এই সিম আছে মোটামুটি 20 মিনিট পরে দেখবো। 20 মিনিট পর লো ফ্লেমে এসে আবার দেখবো। ঠিক আছে একদম। এবার কেওড়ার জলটা জাস্ট এক ছিপির মতো, মানে এক চামচ, ছোটো চামচ 1 চামচ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এর ওপর থেকে ওই বেরিস্তাটা যেটা করা হয়েছিল ওটা জাস্ট ছড়িয়ে দেওয়া হবে, ব্যাস তাহলেই আমাদের একদম 1 পট রাইস মানে মুর্গ পোলাও, খুব সাধারণ সিম্পল বাট খুব টেস্টি হয়, রেডি। বেরিস্তাটা ওপর থেকে একদম রেডি হয়ে গেছে। এই মুর্গ পোলাওটা বিরিয়ানির মতো প্রায় খেতে হয়, একদিন বিরিয়ানিটা এই স্টাইলে বানাবো, তারপর দেখা যাক কীরকম হয়। একদম তেল কম তেলে বা তেল ছাড়া বিরিয়ানি একটা রান্না করার ইচ্ছা আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তেল ছাড়া বিরিয়ানি, বা একদম ধরে নাও তেল ছাড়াই বিরিয়ানি, বা একদম ডায়েটে যে বিরিয়ানিটা খেতে পারো সেটা তোমরা দেখতে চাও কিনা, তাহলে নেক্সট দিন বানাবো। কমেন্টে কিন্তু লিখতে হবে, হ্যাঁ। আর এটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে হবে, আর ভালো লাগলে লাইক তো করতেই হবে। ভালো থেকো, টাটা। তো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর কালকেই বলেছি যে তোমাদের খুব তাড়াতাড়ি একটা রিভিউ দেবো আমার একজন পেশেন্টের, তো আমি সেই রিভিউ নিয়ে চলে এসেছি। এবং তোমরা দেখে নাও, তোমরা যারা এই প্রবলেমে ভুগছো, বা তোমাদের বাড়ির কেউ এই প্রবলেমে ভুগছে, তাদের জন্য ডেফিনেটলি তোমরা ভাবতে পারো ডায়েট চার্টের জন্য। সেটা তোমরা ডেফিনেটলি তোমাদের সেই সিলেক্ট করার অধিকার রয়েছে, তুমি কাদেরকে দিয়ে বানাবে বা কাকে দিয়ে ডায়েট চার্ট বানাবে। বাট জাস্ট দুটো কথা বলতে চাই আমি, আমাদের যারা কলিগ আছে যারা সত্যিকারের প্রপার ডায়েটিশিয়ান, মানে ডিপ্লোমা হোল্ড করা ডায়েটিশিয়ান নয়, যারা ডায়েটিশিয়ান এরকম যারা আছো, তারা প্লিজ আরেকটু বেশি অ্যাওয়্যার হও, মানুষের কাছে পৌঁছাও, যাতে মানুষ তোমাদেরকে সিলেক্ট করে নয়, রাদার দ্যান যারা বিজ্ঞাপন দিয়ে নিজেরা ডায়েটিশিয়ান হয়ে উঠছে, তাদের থেকে অনেক বেশি দরকার তোমাদের। কারণ তারা কি পথে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, তোমরাও সেটা বুঝতে মানে সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে না, এবং তারা দিকভ্রষ্ট হচ্ছে। তাই জন্য যারা প্রপার ডায়েটিশিয়ান, তারা যারা ডিগ্রি হোল্ডার, যারা ডিপ্লোমা হোল্ডার নয়, যারা ডিগ্রি হোল্ডার ডায়েটিশিয়ানস, তারা কাইন্ডলি একটু অ্যাওয়্যার হও এবং মানুষের কাছে পৌঁছাও, এটা আমি রিকোয়েস্ট করব তোমাদেরকেও। আর তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রিভিউটা দেখে নাও, আর ওপরে আমার নাম্বার দেওয়া থাকবে। এবং আমার নেক্সট স্লট বুকিং মানে কনসালটেশন ডেট হচ্ছে 22 জুন। তোমরা যেরকমভাবে আমার স্লট যদি ওভার হয়ে যায় তাহলে আমি 22 জুন অফ করে দেবো, আবার কবে হবে সেটা পরে জানাবো। আপাতত 22 জুনের স্লট বুকিং চলছে, এখনও অবধি স্লটস রয়েছে। সো তোমরা যদি চাও কাইন্ডলি ওপরে নাম্বারে বুক করে নিও। টাটা। নমস্কার, আমি লক্ষ্মী কুণ্ডু, আমার বয়স 50 বছর। আমি কিছু মাস আগে খুব অসুস্থ ছিলাম মানে খুবই অসুস্থ ছিলাম। সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল সব হাই ছিল, এবং কিচ্ছু ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, কিছু খেতে ভালো লাগতো না, কোনো কিছু রান্নাবান্না করতে ভালো লাগতো না, বাইরে বেরোতে ইচ্ছা করতো না, খালি ডাক্তারের ওষুধ খেতাম আর শুয়ে থাকতাম। ঠিক সেই সময় আমি ফেসবুকে তরিতা চ্যাটার্জিকে দেখতে পাই। তরিতা চ্যাটার্জি ছোটো ছোটো টিপস দিচ্ছিলেন, তা আমার সেটা খুব ভালো লাগে। আমি সেটা দেখে তরিতার সঙ্গে যোগাযোগ করি। তো ফেব্রুয়ারি মাসে আমি তরিতার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো ও আমাকে ডায়েট চার্ট করে দিয়েছিল, আর আমাকে মেডিসিনও নিতে বলেছিল, মেডিসিন বাদ দেয়নি, মেডিসিনও নিতে বলেছিল, তার সঙ্গে ডায়েট চার্ট করে দিয়েছিল, এবং ছোটো ছোটো টিপসও দিয়েছিল। তা সেগুলো আমি ফলো করেছি। তো ফলো করে আজ ফেব্রুয়ারি মাস থেকে এটা জুন মাস, তা আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। সবথেকে বড় কথা, আমার যে রোগগুলো ছিল, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, কোলেস্টেরল, এগুলো সব কন্ট্রোলে চলে এসছে, সুগারও কন্ট্রোলে চলে এসছে, এবং এখন আমি বেশ ফুরফুরে, মানে আমার এখন খুব ভালো লাগে,
সবার সাথে কথা বলতে, বাইরে বেরোতে ইচ্ছা করে, হ্যাঁ, সকলের সাথে কথা বলতে। ঘরে রান্না বান্না করি, আমি একটা নতুন ভিডিও খুলেছি রান্নার, আপনারা সবাই জানেন। তো আমি অবশ্যই তো চাইবো যারা আমার বয়সী আছে বা যারা এমনি রোগে আক্রান্ত বা তারা একবার অন্তত তরিদার সাথে যোগাযোগ করো, দেখবে তোমাদেরও শরীরও ভালো থাকবে, তোমরাও সুস্থ থাকবে। এবং আমি এই সুস্থতার জন্য আমি তরিদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ তরিদা, তুমি এরকমই সকলের পাশে থেকো এবং সকলকে উপকার করো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও একটু রাগ করে না। আমি যখন ইচ্ছা ওকে ফোন করি, ও আমাকে ফোনে বলে দেয়, হ্যাঁ, ও যদি ব্যস্ত থাকে তারপরে হলেও ঠিক ফোন করে বলে দেয় যে তুমি এই করবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা আমার মতন এরকম রোগে ভুগছো, যারা আমার মতন এরকম মন ভেঙে যাচ্ছে, তারা একবার তরিতার সঙ্গে যোগাযোগ করো, দেখবে তোমাদের সব দুঃখ, সব কষ্ট সব ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ তরিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন জীবন ফিরে পাওয়ার জন্য।